ব্রেকিং আমাদের কাছে আছে যে তদন্তকারী অফিসার কসবার ঘটনায় বদল করা হয়েছে। পিউ তদন্তকারী অফিসার করা হয়েছে নতুন সঞ্জয় সিংকে, যে রিটন দাসকে তদন্তকারী অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছিল, অর্থাৎ তদন্ত করবেন এই ঘটনার কসবায় যে চাকরিহারাদের বিরুদ্ধে মামলা, সেই তদন্তকারী অফিসার রিটন দাসকে সরিয়ে এবার নতুন তদন্তকারী অফিসার সেখানে আনা হয়েছে সঞ্জয় সিং। পিউ, আমি তোমার কাছে জানতে চাইবো যে সামগ্রিকভাবে ছবিটা দেখাও, যে একের পর এক যে চাকরিহারারা একটাই কথা বলছেন, সরকারে ভরসা নেই, যে কারণে আমাদের নামতে হয়েছে পথে। পিউ, তোমার কাছে যাব, তার আগে আমি তুলিকার কাছে একবার সামগ্রিক ছবিটা দেখতে চাইবো। তুলিকা, দেখো এই মুহূর্তে কিন্তু একেবারে যে ছবি কথা বলছে বলা যেতে পারে, কারণ এই মুহূর্তে যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন, যেখানে তারা অবস্থান বিক্ষোভ করছেন, তাদের দাবি যে মিরর ইমেজ প্রকাশ করতে হবে এই মুহূর্তে। এবং একদিকে যেরকম অনশন চলছে, তার সঙ্গে গত 48 ঘন্টারও উপর ধরে যারা অবস্থান বিক্ষোভ করছিলেন, যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা কয়েক গুণ বেড়ে গিয়েছে এই মুহূর্তে। এবং তারা এখানেই রাস্তার মধ্যে বসেই তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং তাদের দাবি যতক্ষণ না তাদের সেই মিরর ইমেজ প্রকাশ করা হচ্ছে, তারা এভাবেই অবস্থান বিক্ষোভ করবেন। আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। সরকারে ভরসা নেই, অনশনেই কি এই মুহূর্তে ভরসা, যেখানে দাঁড়িয়ে 3 জন শিক্ষক এই মুহূর্তে অনশন করছেন এবং আপনারাও অবস্থান করছেন, বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন, এবং আন্দোলনে কি ভরসা এই মুহূর্তে আপনাদের? আমরা এতদিন ধরে চাকরি করে এসেছি, আমরা কিছু দিয়ে এসেছি সোসাইটিতে, তাই সোসাইটি থেকে, সরকার থেকে কিন্তু আমাদের একটা আশা আছে যে তারা একটা সময় নিশ্চয়ই নরম হবে এবং আমাদের দাবিগুলো মানবে এবং সেই তথ্যগুলো বের করে আমাদেরকে সসম্মানে চাকরিতে আবার পুনর্বহাল করবে। গত 3-4 দিন ধরে যারা শিক্ষকরা রয়েছেন তারা বারবার আসছেন এসএসসি ভবনে, তারা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত তো মিরর ইমেজ প্রকাশ হলো না। কি মনে হয় যে প্রকাশ কি আদৌ করবে? ততক্ষণই করে যাবো যতক্ষণ না আমাদের ওয়েবসাইটে ওএমআর পাবলিশ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এসেই যাব, করেই যাব, ততক্ষণ পর্যন্ত আমরা লড়ে যাব। এভাবেই রাস্তায় থাকবে, এইভাবে যতক্ষণ না আমাদের কথা শুনতে পাচ্ছে, আমাদের অনুরোধ রাখছে, ততক্ষণ আমরা এরকম করে আন্দোলন করে চালিয়ে যাব। একেবারে আন্দোলন চালিয়ে যাবেন। তাদের যে দাবি, সেই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণই তারা এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারই সঙ্গে আমি আরেকটা ছবি দেখানোর চেষ্টা করব, যেখানে তুমি দেখতে পাচ্ছ যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারা হাতে এই মুহূর্তে প্রত্যেকে ওয়েমার শিট নিয়ে এসছেন এবং সেটা দেখিয়েও তারা এটাই দাবি করছেন যে এসএসসির কাছে ইতিমধ্যেই 23 লক্ষের ওয়েমার শিট রয়েছে, মিরর ইমেজ রয়েছে, সেটা ইতিমধ্যেই ওয়েবসাইটে প্রকাশ করুন। এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, যেখানে এসএসসি ভবনের উল্টো দিকে যে রাস্তা, সেই রাস্তার সামনে এই মুহূর্তে যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তারা এখানেই বসে পড়েছেন এবং যে তীব্র দাবদাহ, তীব্র যে গরম, তার মধ্যেও কিন্তু তারা এখানে বসেই অবস্থান বিক্ষোভ করছেন এবং তাদের যে হকের যে চাকরি সেটা ফিরিয়ে দেবার আবেদন জানাচ্ছেন। তুলিকা, তুমি সঙ্গে থাকো, আমি একটু পিউয়ের কাছে যাই, কারণ পিউ যে ছবিটা দেখাচ্ছেন একবার চাকরিহারাদের মুখের কথা, যে তারা একদিকে গোলাপ নিয়ে বসে রয়েছেন আর পুলিশ লাঠিসোঁটা নিয়ে তৈরি। পিউ, একেবারে মীনাক্ষী, একবার ছবি সব কথা বলবে, ছবিটা একবার দেখো। কাতারে কাতারে মানুষ বসে রয়েছে। কেন বসে রয়েছে? এটা চাকরিটা হারিয়ে গেছে, চাকরিটা হরণ করেছে, চুরি করেছে, ন্যায্য হয়ে যোগ্য হয়ে চাকরি থেকে তারা বঞ্চিত হয়েছে, স্কুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে এবং পুরোটাই তারা কিন্তু দোষারোপ করছেন সরকারের দিকে। সরকারের সদিচ্ছার অভাব, যোগ্য অযোগ্য কেন আলাদা করা গেল না, আর তার জন্য আজকে তাদেরকে এভাবে রাজপথে তাদেরকে বসতে হলো। এরপরেও কি বলবেন আপনারা? আজকে আপনাদেরকে পুলিশ আধিকারিক এভাবে আটকে দিল। আমাদের মুখ্যমন্ত্রী তথা এসএসসি যেভাবে আমাদের সঙ্গে অন্যায় করেছে, যদি আজকে ঠিক টাইমে মিরর ইমেজ প্রকাশ করে দিত, তাহলে আজকে আমাদের এরকম পথে বসতে হতো না। আজকে টোটাল সমস্ত কিছুর জন্য দায়ী এসএসসি তথা রাজ্য সরকার। রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে এখনো পর্যন্ত মিরর ইমেজ প্রকাশ করলে আমাদের আজকে প্যানেলটা সত্যি বেঁচে যাবে, কিন্তু রাজ্য সরকারের অপদার্থতার জন্য আজকে আমরা এই পথে বসি। রাজ্য সরকারের অপদার্থতার জন্য আজকে তাদেরকে এই ভোগান্তির শিকার হতে হচ্ছে। অন্যদিকে পুলিশ আধিকারিকরা যারা কোনো না কোনো সময় এদের কাছে পড়াশোনা করেছেন, দাদাটুকুনি কথা বলবো, এখন সেখানে দেখা যাচ্ছে আজকে তাদের সঙ্গে এরকম ভাবে দুর্ব্যবহার করা হচ্ছে। পুলিশ আধিকারিকরা আপনাদেরকে আটকানোর জন্য একবারে বদ্ধ। হ্যাঁ, কি বলুন? পুলিশ
আধিকারিকদের এত এত ডিপ্লয়মেন্ট আপনাদেরকে আটকানোর জন্য? ওনাদের এই ব্যারিকেড করে লাভ নেই, ওনারা 1 লক্ষ গুলি আর বন্দুক নিয়ে রেডি থাকুক, এতগুলো মবকে বুলডোজার দিয়ে চালিয়ে দিক, ওই ব্যারিকেড দিয়ে তো আটকাবে না। যদি ওড়ানোর হতো আমরা উড়িয়ে দিতাম, কিন্তু ওনাদের সঙ্গে তো আমাদের কোনো সমস্যা নেই, ওনাদেরকে আমরা কিছু করতে চাইও না। ওনাদের যদি মনে হয় মবকে হটাতে চাইবে, এমনি তো হটানো যাবে না, গুলি চালাতে হবে। দাদা একটু জিজ্ঞাসা করবো, একটুখানি এগিয়ে আসবেন একটুখানি প্লিজ। আচ্ছা, কোথাও কি মনে হচ্ছে আপনারা স্বাধীনতা সংগ্রামী সেই সময় ফিরে গিয়েছেন, আপনাদেরকে এত সংগ্রাম করতে হচ্ছে যোগ্যতার বিচারের জন্য, আপনাদের মানে কোথাও কি রাস্তায় বসে পড়ে এটাই কি এখন সব শেষ পথ হয়ে দাঁড়িয়েছে? দেখুন, আমাদের একটাই দাবি, একটাই আন্দোলন, আমাদের মিরর ইমেজটা প্রকাশ করতেই হবে, যেন তেন প্রকারণ আমাদের করতেই হবে। আমরা মুখ্যমন্ত্রীর ইনডোর স্টেডিয়ামে যে কথা উনি বলেছিলেন, ওনার মুখের কথায় আমরা বিশ্বাস করতে পারছি না। আমাদের মিরর ইমেজটা প্রকাশ করুন। বড় কথা বলে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের কথা বিশ্বাস করতে পারছেন না, ঠিকই তো। উনি মানবিকতার কথা বলেছিলেন, উনি আশ্বাস বাণী দিয়েছিলেন, আদৌ থেকে কিছু হলো তাহলে ছবিটা এরকম হতো না, যেখানে এভাবে এতগুলো চাকরিহারা মানুষ তারা এভাবে শয়ে শয়ে বসে রয়েছেন। কেন? এরা কিসের জন্য আন্দোলন করছেন? তাদের যোগ্যতা নিরিখে যে চাকরিটা পেয়েছেন, সেই চাকরিটা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, তারা চাকরিহারা। আর তাদেরকে জীবিকার জন্য জীবনকে বাজি রেখে এভাবে কেন মুখ্যমন্ত্রীর কথায় বিশ্বাস নেই? মুখ্যমন্ত্রীর কথায় বিশ্বাস কেন নেই চাকরিহারাদের? কারণটা কি তাদের মুখে শুনি। প্রচেষ্টা চালাচ্ছি, তাতে উনি এটা মিরর ইমেজ প্রকাশ করতে বাধ্য, তাকে করতেই হবে। দাদা আপনি বলছেন যে মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস নেই, কেন বিশ্বাস নেই, কেন বিশ্বাস করতে পারছেন না? দেখুন, মেনলি উনি যেটা বলেছিলেন গত 7 তারিখে নেতাজির ইন্ডোর স্টেডিয়ামে, আমাদেরকে ভলেন্টিয়ারি সার্ভিসের কথা বলেছেন। আমরা আজকে 7 বছর সসম্মানের সঙ্গে স্কুলে সার্ভিস করেছি এবং সেখানে আমাদেরকে ভলেন্টিয়ারির কথা বলছেন। এবং শুধু তাই নয়, শেষে আপনারা সবাই দেখতে পেলেন যে আমরা যোগ্যদের কথা উনি বললেন। প্রথমে যোগ্যদের বিষয়ে আমরা প্রবলেম সলভ করব, উনি জানেন কে যোগ্য কে অযোগ্য। তারপর উনি শেষে কি বললেন? শেষে বললেন অযোগ্যদের কথাও ভাববো। কেন উনি অযোগ্যদের কথা বললেন? কেন বিশ্বাস করবো ওনার মুখের কথা? আপনারা বলতে পারেন? আমাদের যেন প্রকারণে আমাদের মিরর ইমেজ প্রকাশ করে। চাকরিহারারা বলছেন আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছেন তার কিছুই তিনি পালন করেননি। চাকরিহারারা এমনটাই বলছেন করুণাময়ীতে অবস্থানে বসে। আপাতত 3 জনকে ধন্যবাদ, তোমরা সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।